প্যালেস্টাইন অথবা ফিলিস্তিন যেটাই বলি গাজাবাসী, তাদের সুরক্ষাই এখন একমাত্র আমাদের জরুরি অবস্থা অথবা হচ্ছে আমাদের কাম্য। সেটাই আমরা চাচ্ছি যেন খুব তাড়াতাড়ি এটা নিশ্চিত হয়। কিভাবে সেই সুরক্ষাটি সম্ভব, যেহেতু এটি আন্তর্জাতিক একটি বিষয়, ইসরায়েল একটি শক্তিশালী দেশ এবং সেখান থেকে সারা বিশ্বে মুসলমান যে সমস্ত দেশ রয়েছে, মুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে, তাদের অংশগ্রহণটা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি? আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়ে আমি একটা কথা বলতে চাই যে আমরা আসলে দেখেছি বিগত দিনে আমরা ভারতের যে একটা আগ্রাসন ছিল আমাদের দেশের প্রতি, তা আমরা কিন্তু খুব ক্লিয়ারলি আমরা কিন্তু এটা অবস্টাকল গুলো কিন্তু খুব উঠে নিয়ে এসে পেরেছি। কারণটা হচ্ছে যে আমরা তাদের প্রোডাক্ট গুলো বয়কট করতে পেরেছিলাম, যে কারণে এখন কিন্তু অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারতেছি যে আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমরা এখন নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা ওটা অর্জনের যে সঠিক যে আমরা একটা অনুমোদন গুলো পেয়ে আমরা যে এখন কাজ করতে যাচ্ছি সেটা আমরা ইজিলি করতে পারতেছি। তো আমি সেই কথাটা এখানে আমি দুইটা কথা বলতে চাচ্ছি যে বাণিজ্যিক ভাবে যদি আমরা চিন্তা করি যে আসলে আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা একজন মুসলিম হিসেবে আমরা নিজেদেরকে যখন পরিচয় দিব আমরা কি বিষয়ে পরিচয় দিব, কি নিয়ে পরিচয় দিব, যেখানে আমাদের আরব রাষ্ট্রগুলো এখনো চুপচাপ সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু আমরা পরিলুপ্ত করতে পারতেছি না এবং আমরা ইজিলি কিন্তু আমরা নিজেদেরকে বলতে চাচ্ছি যে আমরা এটা পারতেছি না, ওরা পারতেছি না, কিন্তু আসলে এটা কোনো বিষয় না। যাদের অবস্থান থেকে শক্ত একটা অবস্থান নিতে হবে, গ্রহণ করতে হবে এবং সকল ধরনের আগ্রাসন এবং সকল ধর্ম নির্বিশেষে আমাদেরকে একটাই পরিচয়, আমরা মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব এবং আমরাই পারবো এটাকে প্রোটেস্ট করে এবং আমরা পারবো সকলে মিলিত ভাবে আমরা এটাকে বয়কট করার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি যেহেতু ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে কাজ করি এবং ফ্রিল্যান্সিং করতেছি, তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পার্সন হচ্ছে ফ্রিল্যান্সার, যারা ঘরে বসে অনেকে কাজ করতেছে, যারা অনেক সুবিধা নিচ্ছে, বাহিরের কান্ট্রি বা আমেরিকার ইউএসএর অনেক সুবিধা নিচ্ছে, ইউরোপের সুবিধা নিচ্ছে, বাট তারা বলতেছে যে আমরা যদি এখন ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যদি আমরা ফাইবার বা আপওয়ার্ক মার্কেট, যেটা আমি সচরাচর দেখতেছি এখন, যে আমরা যদি এখন বয়কট করি তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কি হবে। তো আমি একটা কথাই বলতে চাই, আমরা যেহেতু মুসলিম হিসেবে আমরা দেখতেছি এবং ছোটবেলা থেকে শিখে আসতেছি, আমাদের কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে আমাদের রিজিক সম্পূর্ণ এসেছে আমাদের আল্লাহর পক্ষ থেকে। তো রিজিক নিয়ে কোনো চিন্তা করে লাভ নাই, আমাদের রিজিক যার যেখানে যতটুকু আছে আমরা সেটাই পাবো এবং আমরা অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা আমাদের ফাইবার, স্পেশালি ফাইবারটাকে আমরা এখনই বয়কট করতে পারি। তবে হ্যাঁ, এখানে আমাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো আছে সেগুলোকে আমরা আমাদের নিজেদের মতো আমরা মার্কেট প্লেসে বাইরে এনে দেন হচ্ছে আমরা এটাকে প্রোটেস্ট করতে পারি এবং শক্ত হাতে আমরা এটাকে নির্মূল করতে পারি। যে আগ্রাসন গুলো এখন আমেরিকা হচ্ছে, যেটা হচ্ছে জেরুজালেমে যে কাজগুলো হচ্ছে, আমাদের তেল আবিবকে শক্ত হাতে আমরা এটাকে নির্মূল করতে যাচ্ছি এবং এটা আমরা অবশ্যই পারবো ইনশাল্লাহ।